হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আবার অনেক দিন পর আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই গরমে তো সবার অবস্থা একদমই নাজেহাল, তো একটু স্বস্তি পাওয়ার জন্য আজকে একটি রেসিপি শেয়ার করছি, যেটি খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর দেখেই তো বুঝতে পারতেছেন কি বানাতে যাচ্ছি। তো এখানে পাতিলে নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণে দুধ, আর দুধের মধ্যে একটু পানি অ্যাড করে নিয়ে এখানে দিয়ে দিলাম কনভেন্স মিল্ক। আর কনভেন্স মিল্কটা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবকিছুই পায়েস, ক্ষীর অথবা আইসক্রিম যেটাতেই হোক, অথবা দুধ চা দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি মাঝে মধ্যে এভাবে দিয়ে করি আইসক্রিম। তো সবকিছু দিয়ে এভাবে দুধের খুব সুন্দর করে বলক তুলে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা অবশ্যই একটি বাটিতে পানি দিয়ে 1 চামচ দিয়ে এভাবে গুলিয়ে নিতে হবে। আর যদি আপনারা গরম দুধের উপর দেন তাহলে এটি দলা পেকে যাবে। তো এদিকে খেয়াল রেখে এভাবে করে নিতে হবে। কাস্টার্ড পাউডারটা দিলে দুধটা আরও একটু ঘন হয়, আর দেখুন একটি ফলের স্মেল আসে আর কালারটি অনেক সুন্দর আসে। এরপর আমাদের চিনি দেওয়ার কথা তো মনেই ছিল না। তারপরে লাস্ট পর্যায়ে এসে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যারা যতটুকু চিনি খান ততটুকু অ্যাড করবেন। এই তো এখন আমাদের সব কিছু মেশানো কমপ্লিট। এখন দুধটি ঠান্ডা করে নেব। এরপরে আইসক্রিম যেটাতে বানাবো সেই কাপের মধ্যে একটু একটু করে যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু দুধ ঢেলে দিচ্ছি। আর দেখুন কালারটি অনেক চেঞ্জ হয়ে এসেছে, একদম মালাই পড়ে গেছে উপরে। তাই আমি আইসক্রিমটার নাম দিয়েছি মালাই আইসক্রিম। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার ছিল। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজ পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে এভাবে বানিয়ে নিয়ে সবাইকে খাইয়ে চমকিয়ে দিতে পারবেন। খুবই মজাদার হয়। এই তো দেখুন সব কিছু উপরে ঢাকনার মতো ওই যে আইসক্রিমের ওইটা দিয়ে দিলাম। এখন এটি 1 দিনের জন্য ফ্রিজে রেখে দেব এবং তারপরের দিন দেখাচ্ছি। এই তো তারপরের দিন 5 মিনিট বের করে রেখেছিলাম, না হলে উঠতে চাইবে না। এরপরে দেখুন আমাদের আইসক্রিমের ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি।